দর্শক, বেশ কয়েকদিন ধরে বাংলাদেশে 160 টাকায় বেশ কয়েকটি বড় বড় প্রতিষ্ঠান 160 টাকা করে গরুর মাংস, সেখানে থাকছে 10 পিস আলু এবং 10 পিস গরুর মাংসের টুকরা, অর্থাৎ 200 গ্রাম গরুর মাংস এবং 100 গ্রাম আলু, যেখানে দিয়ে দাম রাখা হচ্ছে 160 টাকা। সেই প্যাকেজটি কেনার পরে কারা লাভবান হচ্ছে, কার বেশি লাভবান হচ্ছে, এবং 60 টাকা করে, শুধু 60 টাকা করে একটি প্যাকেজ রয়েছে, যেখানে রুই মাছের 2টি টুকরা রয়েছে এবং তার সাথে রয়েছে একটি আলু। সেটি কারা কারা কিনছেন এবং সেটি কেনার মাধ্যমে কার কে বেশি লাভবান হচ্ছে, কার পকেটে বেশি বেনিফিট হচ্ছে, কে সুবিধা পাচ্ছে, সেই বিষয়ে আজকে আমরা জানার চেষ্টা করবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে এই প্যাকেজগুলি কে লাভবান হচ্ছে, সেই বিষয়ে আপনাদের কাছে দেখানোর চেষ্টা করব। চলুন আমরা বেশ কয়েকটি সুপার শপ থেকে সেই প্যাকেজগুলো কিনি এবং যে বাহিরের যে মার্কেট রয়েছে সেখানে কথা বলি এবং সেখানকার থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। ঠিকই দিছে, ওটা লস লস নাই, কোনো লস নাই, কথা বুঝছেন। এই যে ওরা আলু দিছে 100 গ্রাম আলু, কম দামে আলু কিনে আনছে, আইনা মিলাই দিছে। এরপরে এই যে গোস ধরেন 760 750 টাকা করে, ওরা হিসাবে ঠিকই দিছে। 200 গ্রাম মাংস 155 টাকা, 5 টাকা আলু দিছে, ঠিকই আছে। কোম্পানি লস নাই ভাই, কোম্পানি কোনদিন লস দেয় না, কথা বুঝছেন। পাবলিকও লাভ হইতেছে, কোম্পানি কিছু সার্ভিসিং লাভ হইতেছে, কোম্পানিও লাভ হইতেছে। আপনি মনে করেন একটা মাল কিনতে গেলে ঢুকছে মানুষ, আরো আরো মাল কিনে থেকে বাইরেছে, এখান থেকে লাভ করে না, ওখান থেকে লাভ করছে। আপনার এখানে কেউ 200 গ্রাম মাংস কিনতে আসে, আপনারা দেন কিনা? হ্যাঁ, আমরা দেই। 100 গ্রাম মাংস চালে দেই আমরা, 250 গ্রাম মাংস চালে দেই আমরা। আমরা কি দেই না, ভাগাই না, দিয়ে দেই। আমাদের তো একটা আইটেম আছে, কথা বুঝছেন। আপনাদের এখানে 100 গ্রাম বা 200 গ্রাম মাংস নিতে আসলে কত টাকা রাখেন? এই 750 টাকা হিসাবে যা যা বিলা হয় এভাবে দাম রাখি আমরা। যা ধরেন 200 গ্রামের দাম 155 টাকা দাম আইছে, ওই দামই রাখি আমরা। যা দাম আইবো আর কি, 200 গ্রাম গোস, 250 গ্রাম গোস, জানেন আপনারা। না না না, আমাদের ব্যবসা কোনো ডিবেট আসে না, আমাদের কোনো অসুবিধা নাই। এটা ভাই হেরার লগে হেরার ব্যাট আছে, বুঝছেন। আমরা তো আর ব্যাট নাই, হেরার লগে আমরা এটা কেমনে বলবো বলেন না। হেরার লগে আমরা তুলনা দিলে সেই হিসাবে তারাটা একটু বেশি হবে, কারণ তারার ব্যাট ভাড়া ব্যাগটা মিলে, আর আমরা তো হুৎপাত, আমরা তো আর করে ভাড়া দেওয়া লাগতেছে না কিছু না, সেই হিসাবে আমরা তুলনা একটু কম। আমি 350 টাকা রুই মাছ, কাতল মাছ 400 টাকা, 350 টাকা কেজি। 3 কেজি মাছ হয় তাহলে 400 টাকা, 450 টাকা বিক্রি হয়। তাহলে 400 টাকা 450 টাকা বিক্রি হলে সেই হিসাবে আপনার 2 পিস মাছ ঠিক আছে। আর যদি এই হিসাবে নেন তাহলে ঠিক নাই। ছোট মাছে বড় মাছের পার্থক্য, বড় মাছের দাম একটু বেশি, ছোট মাছের দাম একটু কম। এই ঠিক আছে, জি ঠিক আছে, বড় মাছটা হইলে। আর যদি এই মাছ কেটে পিস করে তাহলে আবার ঠিক নেই। না, আমরা এরকম বিক্রি করি না, আমরা তো পিস, হয়তো একজনে একটা নিতে পারে না, কাটতে অর্ধেক না এরকম, কিন্তু 2 পিস 1 পিস আমরা বিক্রি করি না। একটা একজন দুইজনে নিতে পারে এটা বিক্রি করি। হয়তো একজন আইলো যে আমি একটা নিতে পারি না, তো একজন বাগে থাকলে একজন এরকম ভাবে বাগে দেই। এই গুড়া মাছ বেচলে হয়তো 250 গ্রাম 200 গ্রাম 100 গ্রাম এমনি বিক্রি করি।